হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন তো ফেব্রুয়ারি মাস চলছে, অলরেডি আমরা বসন্তকালে পা দিয়েছি। তো আজকে আমি তোমাদের দেখাবো অ্যাডিনিয়াম গাছ কিভাবে রিপোর্ট করতে হয়। তো অ্যাডিনিয়াম গাছের জন্য পারফেক্ট কোনটা টাইম যখন আমরা এটাকে রিপোর্ট করতে পারবো। তো এই ফেব্রুয়ারি টু মার্চ মাস তোমরা যে কোনো সময় এই গাছকে রিপোর্ট করতে পারো। তো এই টাইমেই কেন আমরা রিপোর্ট করছি তার রিজনটা হলো, আমরা সবাই জানি শীতকালে অ্যাডিনিয়াম মেইনলি ডরম্যান্সিতে চলে যায়। তো এখন তো বসন্তকালটা শুরু হয়েছে, এই টাইমে মেইনলি এই গাছ ডরমেন্সি থেকে বেরিয়ে তোমাদের আস্তে আস্তে গ্রোয়িং সিজনের দিকে এগোতে থাকে। তো এখন যদি আমরা গাছকে একটা প্রপার মিডিয়া দেন একটু ভালো খাবার দিতে পারি, তো তার ফলে গাছের গ্রোথ তো খুব ভালো হবে, সাথে নতুন নতুন রুটস ডেভেলপ করবে। দেন এই যে নেক্সট সামার আসছে, সেই সামারে আমরা গাছ ভরে কিন্তু ফুল পেতে পারবো। তো এখানে আমার এই অ্যাডেনিয়াম গাছটা রয়েছে, তো দেখাই তোমাদের। তো আজকে এটার আমি রিপোর্ট করব। আমার কাছে আরো অনেকগুলো গাছ রয়েছে, সেগুলো অলরেডি আমার রিপোর্ট করা হয়ে গেছে। তো চলো তাহলে পুরো প্রসেসটা আজকে আমরা দেখে নিই। তো প্রথমে চলো আমরা শুরু করি অ্যাডিনিয়ামের মিডিয়া কিভাবে তৈরি করব সেটা দিয়ে। তো এখানে আমি বালি নিয়ে নিয়েছি 60% আর তার সাথে মিশিয়েছি 20% গার্ডেন সয়েল, আর এর সাথে নেব আর 20%-এর মতো ভার্মিকম্পোস্ট বা গোবর সার। যদি তোমরা গোবর সার ইউজ করো তাহলে সেটা 1 থেকে 2 বছরের পুরনো ইউজ করবে। আর এর সাথে আমি অ্যাডিশনাল হিসেবে 5%-এর মতো ইটের টুকরো করে সেগুলো নিয়েছি, আর 5% নিয়েছি চারকোল। আর গাছের ফার্টিলাইজারের জন্য এখানে আমি নিয়েছি 1 চামচেরও কম হাড় গুঁড়ো, আর তার সাথে একটুখানি সিউইড। এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আর লাস্টলি যেটা নিচ্ছি সেটা হলো নিমখোল, এটাও 1 চামচের কমই আমি ইউজ করেছি। আর নিচ্ছি 1/2 চামচের মতো ফাঙ্গিসাইড, এটা কিন্তু ইউজ করতেই হবে। আর তারপরে মা একটুখানি রুট হরমোন ইউজ করেছে যাতে রুটসগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে, এটাও তোমরা স্কিপ করতে পারো। এবার এই পুরো জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বালি, মাটি, ভার্মিকম্পোস্টের সাথে খাবারগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার আসি গাছকে কিভাবে পুরনো টব থেকে তোমরা বার করবে। যেহেতু অ্যাডিনিয়ামে আমরা শীতকালে খুব একটা জল দেই না, তো সেজন্য দেখবে খুব ইজিলি কিন্তু গাছটা টব থেকে বেরিয়ে আসছে। তারপরে এরকম একটা টুল দিয়ে মাটিগুলো কিন্তু খুব সাবধানে তোমাদের ফেলে দিতে হবে যাতে রুটসে কোনোভাবে আঘাত না লাগে। দরকার হলে তোমরা হাত বা যে চামচ হয় না সেটা ব্যবহার করো এই টুলসের পরিবর্তে, তাহলে একটু ইজি হবে। মাটি পুরো ফেলে দেওয়ার পরে এবারে চেক করবে কোথাও কোনো রুটসে পচন ধরেছে কিনা। যদি সেটা না ধরে তাহলে এই উপরের দিকের যে ছোট ছোট শেকড়গুলো আছে না সেগুলো সব ছেঁটে ফেলবে, তাহলে কটেক্সটা প্রপারলি না একটা শেপে আসবে। আর নিচেরও যত সব সাইডের ছোট ছোট শেকড় না সব ছেঁটে ফেলবে, মানে মেইন শেকড়গুলো বাদে মোটামুটি পুরোটাই ট্রিম করে দেবে। শেকড়গুলো ট্রিমের ফলে না আরও নতুন নতুন শেকড় ডেভেলপ করবে। যেহেতু আমরা গাছকে একটা প্রপার খাবার দিচ্ছি, তাতে গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে আর গরমে গাছ ভরে ফুল আসবে। নিচের দিকের শেকড়গুলোও কিন্তু এভাবেই ট্রিম করে দেবে। এবার আসি গাছের শাখা প্রশাখাগুলো কিভাবে ট্রিম করবে। এই যে নোটগুলো এখানে দেখানো হচ্ছে তোমাদের, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দুটো দাগের মিডিল পোর্শন থেকে না নতুন নতুন শাখা প্রশাখা বেরোয়। তো সেজন্য এই দুটো নোডের মাঝখান থেকেই কিন্তু গাছগুলোকে ট্রিম করতে হবে। গাছগুলোকে বলতে প্রত্যেকটা ডাল এভাবে ট্রিম করে দেবে। এরপরে দেখবে ওই কাট পোর্শন থেকে আবার নতুন নতুন করে ব্রাঞ্চেস বেরোচ্ছে, এতে করে গাছ অনেক বেশি ঝোপালো হবে, আর যত বেশি ডালপালা থাকবে গাছে তো তত বেশি ফুল ধরবে।
এখানে আরেকটা ম্যাটার ক্লিয়ার করে দেয়, এরম তোমরা কাটারের পরিবর্তে ব্লেড ইউজ করতে পারো গাছ কাটার জন্য। আর যখন ট্রিমটা করবে তখন কিন্তু এই যন্ত্রগুলো, সে ব্লেড হোক বা কাটার হোক, একটা স্যানিটাইজার দিয়ে ফার্স্টলি স্যানিটাইজ করে নেবে। এরপরে দেখবে ওই কাটা পোর্শন থেকে একটা লিকুইডের মতো বেরোচ্ছে, ওটাকে কোনো শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়ে তারপরে প্রত্যেকটা কাটা জায়গায় খুব ভালোভাবে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিতে হবে। এবার নেক্সট পয়েন্ট হলো এই গাছটাকে একটা ফাঙ্গিসাইড গোলানো জলে 10 থেকে 15 মিনিটের জন্য আমাদের রেখে দিতে হবে। আর তার জন্য এখানে আমি কিছুটা জল নিয়েছি আর তার সাথে 1 চামচের মতো ফাঙ্গিসাইড ইউজ করলাম। এবার এই জলের মধ্যে গাছটাকে আমি পুরো ডিপ করে রাখবো। এবার 10 থেকে 15 মিনিট বাদে গাছটাকে জল থেকে তুলে পুরো গাছে কিন্তু ফাঙ্গিসাইডের এরকম প্রলেপ দিয়ে দিতে হবে। এবার কি করবে, গাছটাকে যে কোনো ছায়া জায়গায় অ্যাটলিস্ট 2 থেকে 3 দিনের জন্য কিন্তু এভাবেই রেখে দেবে। 2-3 দিন বাদে গাছ নতুন পটে বসানোর জন্য একদম রেডি হয়ে যাবে। এবার আসছে অ্যাডিনিয়ামের জন্য কিরম পট নির্বাচন করবে। এরকম যদি থালার মতো পট তোমাদের কাছে না থাকে, ট্রাই করবে একটু ছোট সাইজের পট নিতে, তাহলে কটেক্সটা না গাছের প্রপার শো হবে। আর অ্যাডিনিয়ামের কটেক্স যত সুন্দরভাবে দেখা যায় না, গাছ তত দেখতে সুন্দর লাগে। আর যে পটে তোমরা নাও না কেন তার নিচে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু প্রপারলি করে নেবে। এই হোলগুলোকে না যে কোনো তোমরা টবের ভাঙা টুকরো বা ইটের টুকরো দিয়ে এভাবে পুরো ঢেকে নেবে। তারপরে যে মাটিটা আমি তোমাদের আগে তৈরি করা দেখিয়েছি ওটার একটা লেয়ার দিয়ে দেবে। তারপরে ঠিক মাঝ বরাবর গাছটাকে বসিয়ে আবার উপর থেকে কিছুটা মাটি দিয়ে দেবে। আর পুরো কিন্তু এই কটেক্সটা মাটিতে ঢেকে দেবে না, উপরে যেন অনেকটা বেরিয়ে থাকে যাতে দেখতে সুন্দর লাগে। আমি গাছ বসানোর পরেই দেখতে পাবে যে গাছটাকে কত সুন্দর লাগছে যখন এই গাছের মোটা পোর্শনটা টবের পুরো উপরের দিকে রয়েছে। গাছ বসানো হয়ে গেলে গাছে প্রপারলি জল দিয়ে গাছটাকে শেডে রাখবে ততদিন অবধি যতদিন অবধি গাছে নতুন কোনো ব্রাঞ্চেস বা পাতা না বেরোচ্ছে। আর জল দেওয়ার ব্যাপারটা বলি, যেহেতু এরা মরুভূমির গাছ একদমই এদের জলের দরকার হয় না। ওই গরমকালে 4-5 দিন বাদে একবার আর শীতকালে 10-15 দিন বাদে একবার দিলেও কোনো প্রবলেম হয় না, গাছগুলো আরামসে সার্ভাইভ করে যায়। তো ব্যাস এই ছিল পুরো প্রসেস আমরা কিভাবে অ্যাডিনিয়ামকে রিপোর্ট করি। তো চলো আজকের জন্য এটুকুই, সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, টাটা।